তুমি না মরলে আমি মাহিরের হব না। জুবায়েদ তখনও মারা যায়নি। বাঁচার জন্য 2 তলার সিঁড়ি বেয়ে উপরে ওঠে। 3 তলায় দাঁড়িয়েছিল বর্ষা। তখন বর্ষাকে দেখে জুবায়েদ বলে, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, তুমি না মরলে আমি মাহিরের হব না। এরপর সে জুবায়েদের মৃত্যু নিশ্চিত করে। তখন জুবায়েদ বাঁচার জন্য দরজায় কড়া নেড়েও সাড়া পায়নি। 21 অক্টোবর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার এমন নির্মমতার বর্ণনা দিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত 19 অক্টোবর বিকেলে পুরান ঢাকার আরমানিটলায় বর্ষার বাসায় টিউশনে যাওয়ার পথে জুবায়েদের সঙ্গে দেখা হয় মাহির রহমানের। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করে মাহির। এ সময় তার সঙ্গে ছিল বন্ধু ফারদিন আহমেদ আয়লান। এছাড়াও হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন জুবায়েদের ছাত্রী বার্জিস শবনম বর্ষা। সে সময় বর্ষার কাছে জুবায়েদ প্রাণ ভিক্ষা চাইলেও মন গলেনি তার। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাসায় পড়াতে গিয়ে জুবায়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্ষার। পরে তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে মাহিরের সঙ্গে ব্রেকআপ করেন বর্ষা। কিন্তু মাহিরকে ভুলতে পারছিলেন না তিনি। এক পর্যায়ে বর্ষা আর মাহির 23 দিন ধরে জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে। সেজন্য নতুন 2টি সুইচ গিয়ার চাকুও কেনা হয়। যদিও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়েদকে হত্যার এই পরিকল্পনার কথা স্বীকার করেনি বর্ষা। পরে মাহির ও বর্ষাকে মুখোমুখি করলে সকল সত্যতা বেরিয়ে আসে। গত 26 সেপ্টেম্বর থেকে জুবায়েদকে কিভাবে সরিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা করেন তারা। প্রথমে ভয়ভীতি দেখাতে চাইলেও বর্ষার চাপে হত্যার পরিকল্পনা করে মাহির। সে নিজেই জুবায়েদের গলায় কোপ দেয়। এরই মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত বর্ষা সহ 4 জনকে আটক করা হয়েছে। নিহত জুবায়েদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 19-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। ময়নাতদন্ত শেষে 20 অক্টোবর দুপুরে জুবায়েদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণেই। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।